আমি মানে ফুচকা বানাবো, দই ফুচকা। তো তার জন্য এখানে আমি দেখো, এখানে আমি এই যে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। মানে তেঁতুলের চাটনি দিয়ে তো ভালো লাগবে। তো আমি আলুটাও সেদ্ধ করে নেব। আর তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে মানে একটু দই নিয়ে আসার জন্য, কারণ ঘরে দই নেই। দই পাতা থাকলে তো মানে দই দিয়ে হয়ে যেত। তো এখন দেখো আমি চাটনিটা করে নিচ্ছি। এই যে এখানে আমি লবণ, মরিচ, মানে যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। এই যে, তো চাটনিটা হতে থাক, আমি এদিকে আলুটাও সেদ্ধ করে নেব। এখানে এই যে আমি আলুটাকেও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হতে থাক, আর এদিকে এই যে চাটনিটা হয়ে এসেছে, মোটামুটি হয়ে এসেছে। তো এই যে আমার কাছে তো খুবই ভালো লাগে দই ফুচকা। তো ভাবলাম মানে দোকান থেকে তো সবসময় খাই, আজকে একটু ঘরে বানিয়ে দেখি। তো আমি আজকে ফার্স্ট টাইমে দই ফুচকা ট্রাই করবো ঘরে। তো এমনিতে জল ফুচকা তো মানে ঘরে সবসময় খাই, কিন্তু দই ফুচকাটা ঘরে খাওয়া হয়নি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে এই যে আমি শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মানে সব কেটে রাখবো, সবগুলো কেটে দেবো। আমি সব কিছুই দেবো আজকে, মানে দেখি কেমন হয়। তো মানে এগুলো আলুর সঙ্গে, আলু সেদ্ধ হলে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো আমাদের ঘরে না চানাও ছিল, তো চানাটা দিলে আরও ভালো হতো। তো ভাবছি না আর দেবো না, চানা সেদ্ধ করবো না, মানে আলু সেদ্ধ হয়ে গেছে যেহেতু, এখন আর সেদ্ধ করবো না। তো দেখো এখন আমি এগুলো কেটে নিচ্ছি, চলো। তো এখানে এই যে দেখো, মানে আমার চাটনিটা রেডি হয়ে গেছে, তেঁতুলের চাটনিটা। তো এখন গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে, তো ওর থেকে আর বেশি মানে ঘন করবো না। তো এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে এখানে শসা, মানে টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ আর একটু ধনেপাতা নিয়ে আসবো আমাদের গাছে থেকে। তো সবগুলো একবারে মিক্সড করে আলুর সঙ্গে মেখে নেব, আলাদা করে আর দিতে হবে না। তো এখানে এই যে এখন আমি আলুটাকে মেখে নেব। তো তোমাদের সাথে ভালো করে না দেখাতে পারছি না, কারণ আমার মেয়ে না খুবই মানে কান্নাকাটি করছে। যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। এই যে এখানে এখানে বসো বসো, দেখো দেখো। এই যে এখানে আমি গাজরটাও দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, তো পেঁয়াজ সব কিছু দিয়ে আমি মেখে নেব। একটু বিট নুন দিয়ে দেবো। আর এখানে এই যে এই চাট মশলাটা দেবো একটুখানি। তো চলো, কিছু শসা আমি আলাদা করে রেখে দেবো, আর কিছু ওগুলোর মধ্যে মেখে নেব। তাহলে চলো তোমরা। এখানে এই যে আমি লবণটা দিয়ে দিয়েছি, এখানে আমি বিট নুন দিচ্ছি। মানে তোমরা একটু মানিয়ে নিও। আর আমার না খুবই কষ্ট হয় ওই ছোটো মেয়েকে নিয়ে, মানে কিছুই শেয়ার করবো, মানে যতই ভাবি মানে খুব ভালো করে শেয়ার করবো, কিন্তু করতে পারি না, কী করবো। আর এখন না মানে মা বাড়িতে না থাকাতে আমার খুব অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো, মানে আলুটা না ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, মানে শুকনো লঙ্কা দিইনি। বেশি ঝাল করবো না, কারণ তোমাদের দাদাভাই না একদমই ঝাল খেতে চায় না। এই যে কেমন দেখো, মোবাইলটা লাড়াচ্ছে আমাকে, এই যে কেমন করছে। আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমি এখন ফুচকাটা ভেজে নেব। তো তেলটা গরম হতে থাক। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এখানে এখন আমি একটা ফুচকা দিয়ে দিয়েছি। তো এই যে মানে খুবই ভালো লাগে আমার কাছে ফুচকা খেতে। তোমাদের দাদাভাই না এমনিতে জল ফুচকা খায় না, তো না দই ফুচকা খায়। মানে যেখানে যাবে ওর কাছে নাকি দই ফুচকাটাই ভালো লাগে, তাই ভাবলাম আজকে আমি নিজেই করি। তো দেখো এই যে আমি একটা একটা করেই ভাজি, অন্য সময় না আমি একটা একটা করেই দিই, কিন্তু আজকে দেখো মানে মেয়ের জন্য তাড়াতাড়ি করে সব মানে বেশি বেশি দিয়ে দিচ্ছি। তো এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে এই যে মানে আমি সবগুলি ভাজি করে নিই, যে অনেকগুলি রয়ে গেছে, বেশি করব না, কারণ আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর মা বাড়িতে নেই, এত আর কেউ নেই খাওয়ার। তো অনেকগুলোই করেছি, আমার মনে হয় এখানে 50টার মতোই হবে। তো চলো এখন বাকি যা কিছু আছে সব কিছু রেডি করে নিই, তো তারপরে আবার আসছি তোমাদের সাথে।